আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ সম্পর্কে তিনি সুন্দর করে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আওসাকুহা। দুনিয়ার যতগুলো মসজিদ রয়েছে সবগুলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এই পৃথিবীতে উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ। ও আমার উত্তর গ্রামের বাপজিরা, তোমার আমার কপাল এত ভালো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এমন একটি জায়গায় বসার সুযোগ করে দিলেন, এমন পরিবেশ করে দিলেন। দিনের নবী বলেন, যেই মসজিদে ঢুকলে পুরো মানুষগুলো শুধু আমার আল্লাহর পায়ে সিজদা দেয়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মানুষগুলো কখন আমার আল্লাহর নিকটবর্তী হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে ওহী নাজিল করে দিলেন, নবীজি আপনি শুনেন, মানুষ কখন আল্লাহর কাছাকাছি হয়, আল্লাহর একেবারে নিকটে হয়ে যায়, মানুষগুলা যখন সেজদা দেয়, আমার আল্লাহর পায়ে সেজদা দেয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দে বান্দা, সেজদা দে। সেজদা দিলে পরে আমার আল্লাহর কুদরতি পায়ে কপালে ঘষা হয়। সেজদাটা এমন জায়গা দিয়া দিলে আমার আল্লাহর নিজ কুদরতি হাতে বানানো কপাল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত বানালেন, পা বানালেন, শরীর বানালেন, তাও ফেরেশতার মাধ্যমে। আমার আল্লাহ দেখি কই ফেরেশতারা রে, আমার বান্দার হাত বানাইলাম, পা বানাইলাম। আমার আল্লাহ বলে, বান্দার শরীর বানাইলা, সব কিছু বানাইলা বান্দা। আমি আল্লাহ আমার বান্দার কপাল তোমরা বানাইলে হবে না, আমার বড় শরম লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার বড় লজ্জা লাগবে রে ফেরেশতারা, আমি আল্লাহ আমার বান্দার কপাল যদি না বানাই এটা সুন্দর হয় না। আমি আল্লাহ নিজ হাতে বান্দার কপাল বানাইব সমান কপাল। কি কপাল? কথা কোন কি? সমান্তরাল ভাবে আমি আল্লাহ লেভেল পয়েন্টে কপাল বানাইব, যাতে করে মাওলার ওই সমান কপাল দিয়া কুদরতি পায়ে সমান ভাবে সেজদা দিতে পারে। সুবহানাল্লাহ।